শুরুতে হচ্ছে গিয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ভালোবাসার মানুষজনের কাছে, যারা আমাকে ভালোবাসেন, যাদের ভালোবাসা নিয়ে আমি আসলে এই এত দূর এসেছি। তাদের ভালোবাসাকে আমি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই, আমি রেসপেক্ট করি এবং আমিও ভালোবাসি এবং দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারকাতুহ। বর্তমানে আমাদের বাংলাদেশে কাফি ভাইকে নিয়ে অনেক আলোচনা করা হচ্ছে। তিনি একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর। তিনি বাংলাদেশের অনেক সময় বিপদে পাশে ছিলেন এবং কি কোটা আন্দোলনের সময়ও তিনি পাশে ছিলেন, এটা আমরা কেউ অস্বীকার করতে পারবো না। তবে উনাকে নিয়ে বর্তমানে বাংলাদেশের যারা অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটর আছে, শামীম ভাইও তাকে নিয়ে ভিডিও বানাইছে এবং কি বাংলাদেশের অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা কিনা এই কাফি ভাইকে নিয়ে অনেক ভিডিও বানাইছে। তো আমি ভাবলাম যে কাফি ভাইকে নিয়ে আমি ভিডিও কোনো বানাইতে চাইছিলাম না, এটা সত্য কথা। আমি কাফি ভাইকে নিয়ে কোনো ভিডিওই করতে চাইছিলাম না। তারপরও ভাবলাম যে একটা ভিডিও আজকে আমাকে করা উচিত। দেখেন ভাই, আজকে রাতে নাকি কাফি ভাইয়ের বাসা পুড়ে দেওয়া হয়েছে। তো আপনারা সকলে ভিডিওতে দেখেছেন এবং আমিও ভিডিওটা তুলে ধরতেছি। তো দেখেন যে কাফি ভাইয়ের বাসাটা নাকি রাতে পুড়িয়ে দেওয়া হয়েছে। তো আমি আপনাদেরকে এইটুকুই বলতে চাই যে দেখেন ভাই, একটা মানুষের খারাপ ভালো থাকবেই। কাফি কসলাকসলি করতেছে, কাফি জয় ধরতেছে। ভাইয়া এটাই ভ্যালেন্টাইন ডে আসবে, এটা একটা নাটকের একটা ক্লিপস। সেখান থেকে আপনার স্ক্রিনশটটা নিয়ে মানুষকে ভুল বুঝাইতেছেন। বইমেলায় আমি এক বান্ধবীর হাত ধরছি, হ্যান্ডশেক করছি, এটা দিয়ে এত দূর আসার কথা না। তবুও আমি আমার জায়গা থেকে সরি এবং এখনো সরি যে বইমেলার মতো এত সুন্দর একটা জায়গায় আমার জায়গা থেকে হাত ধরা ঠিক হয় নাই। আমি এখনো সরি, পূর্বেও সরি। আমার মধ্যে খারাপ ভালো আছে। আপনি যে ভিডিওটা দেখতেছেন আপনার মধ্যেও খারাপ ভালো আছে। একটা মানুষের খারাপ গুণ ভালো গুণ থাকবেই। তো কাফি ভাই যদি খারাপ কোনো দোষ করেও থাকে, তার বাড়ি তো ভাঙ্গার মতো, তার বাড়ি তো পুড়িয়ে দেওয়ার মতো অধিকার আপনার আমার নাই। এটা কিন্তু সত্য ঘটনা এবং ইসলামে এগুলো আছে। ইসলাম কখনো কোনো মানুষের বাড়িঘর ভাঙার পারমিশন দেয় না বা কারো বাড়িঘর পুড়িয়ে দেওয়ার পারমিশন দেয় না। এখন আপনারা আমাকে পাল্টা প্রশ্ন করতে পারেন যে ভাই, উনি যখন ভালো ভিডিও বানাইতো আমরা তো সকলেই তাকে সাপোর্ট করতাম। উনি যখন ভালো কন্টেন্ট তৈরি করতো তখন আমরা সকলেই উনাকে সমর্থন করতাম এবং উনাকে লাভ রিয়াক্ট দিতাম, কেয়ার রিয়াক্ট দিতাম। কিন্তু উনি তো ইদানিং আজে বাজে ভিডিও বানাচ্ছে। বই মেলাতে কোনো একটা মেয়ের হাত ধরে বলতেছে আজে বাজে কাজ করতেছে। উনি বই মেলাতে মেয়েদের হাত ধরতেছে, মেয়েদেরকে গোলাপ দিচ্ছে। উনি আজে বাজে কন্টেন্ট তৈরি করতেছে। উনি উনার সাবেক অর্থাৎ উনার এক্সকে নিয়ে আজে বাজে ভিডিও তৈরি করতেছে। তো ওই জন্য তো এখন আমরা হারিয়ে দিচ্ছি বা আজে বাজে কমেন্ট করতেছি। উনি যদি ভালো ভিডিও বানাইতো, আগের মতো যদি ভালো ভিডিও বানাইতো, তাহলে তো আমরা সকলে তাকে সাপোর্ট করতাম। কিন্তু উনি ইদানিং আজে বাজে ভিডিও বানাচ্ছে দেখেই তো আমরা তাকে এখন হারিয়ে দিচ্ছি, তার ভিডিওতে হারিয়ে দিচ্ছি। তো এটাই স্বাভাবিক। একজন মানুষ যখন ভালো কিছু ছেড়ে খারাপ কিছু মানুষের মাঝে উপস্থাপন করবে তখন মানুষজন হারিয়ে দিবে বা মানুষ তাকে নিয়ে হই হুল্লোড় করবে, মানুষ তাকে নিয়ে হাহা করবে, হাসবে। এটাই স্বাভাবিক। তবে কাফি ভাই একজন বাংলাদেশের আসলে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং উনি আন্দোলনের সময়ও অনেক বড় ভূমিকা রাখছে। তো আমি কাফি ভাইয়ের সুরে যদি বলতে চাই যে আমি কোনো ভণ্ডামি করতে আসি নাই, আমি কারো পা চাটতে আসি নাই, কারো দালালি করতে আসি নাই। আসেন আপনারা সকলেই অথেন্টিক রিয়েল বাস্তবতায় চলে আসেন। তো কাফি ভাই উনি যে আজে বাজে কন্টেন্টগুলো করতেছে এই জন্য মানুষের একটা আর কি ক্ষোভ জমে গেছে তার উপর। ওই জন্য অন্য যেগুলো কন্টেন্ট ক্রিয়েটর আছে বাংলাদেশের তারা তাকে নিয়ে ভিডিও তৈরি করতেছে। তো আসেন আমি যেই কথাটা বলতে যাচ্ছি, এতক্ষণ যত বকবক করলাম ওইদিকে বাদ দেন। আমি এখন যেই মূল কথাটা বলতে যাচ্ছি, যেটার জন্য আমার ভিডিওটা তৈরি করা, সেটা হচ্ছে দেখেন কাফি ভাই দোষ করতে পারে। আমি যে একটু আগে বললাম একটা মানুষের মধ্যে ভালো মন্দ খারাপ এগুলো থাকবেই ভাই। কাফি ভাই আজে বাজে ভিডিও বানাইছে, উনাকে নিয়ে আপনারা যত ইচ্ছা গালাগালি করেন, উনাকে নিয়ে গালমন্দ করেন, উনাকে নিয়ে আজে বাজে কন্টেন্ট বানান, আপনারা আজে বাজে উনাকে নিয়ে ভিডিও বানান। তাই বলে উনার বাড়িঘর পুড়িয়ে দেওয়ার অধিকার কিন্তু আপনাদের নাই। কারণ ওই যে আমি একটু আগে বললাম উনার বাড়ি ঘরে তো উনার ভাতিজি ছিল, ভাতিজিটা নাকি 6 মাস বয়সের একটা ছোট বাচ্চা। এই যে আপনারা যে বাড়িঘরটা পুড়িয়ে দিলেন, এই যে ছোট বাচ্চাগুলাকে নিয়ে একটা ভোগান্তির মধ্যে পড়তে হলো। ওইখানে যদি কারো একটা প্রাণ যাইতো, ওইখানে যদি ছোট একটা বাচ্চা বা কোনো একটা মানুষের জীবন যাইতো, তাহলে আপনারা কি এটা দায়ভার নিতেন? একটু কি ভাবছেন? আসলে আমাদের সবসময় মাথায় রাখা উচিত, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। টাকার পর ভাই ব্রাদার মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ভিডিও দিছে, দেখি আমার বাড়ি ধাউ ধাউ করে জ্বলতেছে। দেখেন জ্বলতে জ্বলতে বাড়িটাই নাই। আমরা অনেক সময় অনেক কাজ করে ফেলি, এটা ভাবা চিন্তা করি না। কাফি ভাইয়ের সাথে আপনার শত্রুতা, আমি উনাকে নিয়ে আপনি কি করবেন করেন। তাই বলে উনার বাড়িঘর জ্বালাই দিলেন, যেখানে উনার মা বাবা আছে, উনার ভাই আছে, উনার ভাবি আছে, উনার ভাতিজিটা নাকি 6 মাসের একটা ছোট বাচ্চা ওইখানে আছে। তো আমি আপনাদেরকে বলবো, এতক্ষণ যে আমি ভিডিওটা করলাম বা আমি যে ভিডিওটা বললাম, আমি ভিডিও বানাইতে চাইছিলাম না, তারপরও বানাইলাম। আশা করি আপনারা বুঝে গেছেন আমরা কোনো মানুষের অপরাধের কারণে অন্য কোনো মানুষকে শাস্তি দিব না। কাফি ভাই দোষ করছে, কাফি ভাই দোষ করতে পারে, উনি দোষ করছে তাই বলে উনার দোষের শাস্তি উনার মা বাবা তো পেতে পারে না, উনার দোষের শাস্তি উনার ভাই তো পেতে পারে না, উনার দোষের শাস্তি উনার ভাবি তো পেতে পারে না, উনার দোষের শাস্তি ওই 6 মাসের ছোট্ট ভাতিজি কাফি ভাইয়ের ভাতিজি তো পেতে পারে না।
আমি এটুকুই আপনাদেরকে বুঝাইলাম যে একটা মানুষ যখন দোষ করবে ওই দোষটার শাস্তি উনাকেই দেওয়া উচিত। ওই দোষের শাস্তি তো আপনি অন্য কোনো মানুষকে করতে পারেন না, এটা আপনার অধিকার নাই। উনি দোষ করছেন, এখন আপনি উনার মা বাবা, উনার ওখানে ভাই আছে, উনার ভাবি আছে, উনার ভাতিজি আছে, ওইখানে আপনি এখন একটা অপরাধ করে ফেললেন, উনার বাড়িঘর জ্বালিয়ে দিলেন। এখন এই যে কাফি ভাইয়ের কারণে উনাকে আপনি উনাদেরকে, উনার কাফি ভাইয়ের আত্মীয় স্বজনকে আপনারা ভোগান্তিতে ফেলাইলেন, এটার অধিকার আপনার নাই। তো আমি আপনাদেরকে সর্বশেষে এই কথাগুলাই বলবো যে দেখেন, আমিও যদি কোনো দোষ করি, আমিও যদি কোনোদিন কোনো অপরাধ করি, আমিও যদি কোনোদিন আপনাদের কাছে ছোট হই, বা আমিও যদি আপনাদের কাছে যদি ফালতু ভিডিও নিয়ে কখনো আসি, এইটার কারণে এটার দায়ভার কিন্তু আমার মাথায় পড়বে, এটার দায়ভার কিন্তু আমি একমাত্র। কারণ আমার ভালো মন্দ বুঝার বয়স আছে, আমি ভালো মন্দ বুঝি। আমি যদি এখন একটা খারাপ কন্টেন্ট বানাই, আমি যদি এখন একটা খারাপ ভিডিও বানাই, সেটার দায়ভার একমাত্র আমার। ওটা আমার মা বাবার নয়, ওটা আমার ভাইয়ের নয়, ওটা আমার ভাবির নয়, ওটা আমার ভাতিজির নয়, ওইটা আমার ভাতিজার নয়, ওইটা আমার আত্মীয় স্বজনের নয়। আমি যদি খারাপ কোনো ভিডিও বানাই, এটা দোষ একমাত্র আমার। তো আমি এতক্ষণ ধরে যে আপনাদেরকে বকবক করলাম, আমার বিশ্বাস যে আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি যে কারো দোষে অন্য কোনো মানুষকে দোষী বানানো যাবে না, কারো অপরাধে অন্য কোনো মানুষকে অপরাধী বানানো যাবে না। উনি অপরাধ করছেন, উনি অপরাধী, উনি দোষ করছেন, উনি দোষী, তাই বলে আপনি উনার মা বাবাকে দোষী বানাচ্ছেন, এখন বাড়িঘর পুড়িয়ে দিলেন, উনার ভাই ভাবি এরা যে একটা ভোগান্তির মধ্যে পড়ে গেল, এটা আপনি ভাবলেন না। ভাইয়া আমার সাথে কিন্তু অন্যায় হচ্ছে, হ্যাঁ, যে যেখান থেকে যেটা পাইতেছেন ওইটা নিয়েই কিন্তু কথা বলতেছেন, ওইটা নিয়ে সমালোচনা করতেছেন। এই যে জড়ায় ধরার হাগের যে এই যে ছবিটা, এটা কিন্তু মানুষকে গিলাচ্ছেন, কাফি কসলাকসলি করতেছে, কাফি জড়ায় ধরতেছে। ভাইয়া এটাই ভ্যালেন্টাইন ডে আসবে, এটা একটা নাটকের একটা ক্লিপস। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আশা করি আপনারা যারা এই ভিডিওটা, আজকে আমার এই ভিডিওটা দেখলেন, আশা করি ভবিষ্যতে আপনারা আর এরকম কাজ কেউ করবেন না। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।